প্রিয় ভাই বোনেরা, আপনারা শুনেছেন শফিকুর রহমানের এই যে নারী নিয়ে যে কটূক্তি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই নারীদের নিয়ে যে তিনি অশালীন বক্তব্য রেখেছেন, এটা আমরা চিন্তাও করতে পারি না। তিনি কি ভাবেন না তিনি তার মাকে অসম্মান করছেন, তিনি তার স্ত্রীকে অসম্মান করেছেন। তার স্ত্রী একজন কর্মজীবী মহিলা, তিনি বলেছেন যে শফিকুর রহমান যে ঘরের বাইরে হয় তিনি নাকি পিতা, তাহলে তার মাও তো তাকে জন্মদানের সময় হয়তো ঘরের বাইরে গিয়েছিলেন, তাহলে তিনি তার মাকে অসম্মান করেছেন, সারা নারী সমাজকে অসম্মান করেছেন। আমি বলতে চাই এই যে জামাতে ইসলামের যে যত মহিলারা আছে, তারা তাদের এই অসম্মান মেনে নিতে পারে। তারা যদি প্রতিবাদ না করে, তারা মেনে নিল, নিজেদেরকে প্রতিভা বলে হয়তো স্বীকার করে নিতে পারে, কিন্তু বাংলাদেশের কোন নারী সমাজ এটাকে স্বীকার করবে না। বাংলাদেশের নারীরা যেমন ঘর সামলায়, দেশ সামলায়, সংসার সামলায় এবং নিজেদের ইজ্জত রক্ষার জন্য রাজপথে সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে পারে ইনশাআল্লাহ। বোনেরা, আমি আপনার ফেসবুকে দেখলাম একজন ভদ্রলোক বলছেন জামাত ইসলামী একটা আলাদা জাতি, আলাদা ধর্ম, একটা আলাদা আলাদা কি জন্য একটা জামাত ইসলাম, এরা মানে বাংলাদেশের কোন সংগঠন নয়, এরা আলাদা একটা সংগঠন, মানে এলিয়ন টাইপের। এটা হলো জামাত ইসলামী। জামাত ইসলামী হলো মানে শফিকুর রহমান বলেছে জামাত ইসলামের স্বামী, আর ওরা মেনে সবাইকে মুক্তি, তো আমরা তো সেটা মেনে নেবো না। আজকে জামাত ইসলামের নেতৃত্বে যাদের শিশুরা জন্ম নিয়েছে, তারাও কিন্তু জামাত ইসলামের কোনো না কোনো ভাবে শরীর জামাত ইসলামের যে বক্তব্যগুলো দিচ্ছে কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির বক্তব্য আমরা থাকতে অবাক হয়ে সেই জামাত ইসলামে যারা ভূমিকা ছিল, যারা তখন আমাদের স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল, যারা কিন্তু নিজেদের মা বোনদের ইজ্জত এই যে পাঠানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, এই সেই জামাত ইসলামী। তাদের বিরুদ্ধে মা বোনদের উপদান করা হবে। যারা জামাত ইসলামী করেন, আমরা বুঝতে পারলেন তারা কি বলেছে যে আপনারা আমাদের জামাত ইসলামী নারীকে উচ্চ পর্যায়ে নেবে না, কারণ নেতৃত্ব মেনে নেবে না। মেনে যদি না নেবেন, আপনারা কিভাবে মেনে নিয়েছিলেন আমাদের দেশের জীবন খালেদা জিয়াকে? তার নেতৃত্বে আপনারা রাজনীতি করেছেন, মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন। আর তাদের নেতৃত্বা, তাদের যে জামাত ইসলামের নারীরা আছে, তারা যদি মেনে নেয়, তাহলে বুঝবে তারা নিজেরা স্বীকার করে দিয়েছেন। আগামী 12 তারিখে এটা জবাব দিতে হবে। আপনারা যদি প্রতিবাদ করতে চান, আমাদের নারীরা তো প্রতিবাদ করবে। এখানে পাশে নারী এদেশের ভোটার, এই নারীরা অবশ্যই নিজেদেরকে উঠে দাঁড়াবে এবং ধানের শীষে ভোট দিয়ে প্রতিবাদ করবে এই শফিকুর রহমানের অন্যায়ের মিথ্যা। আমি জামাত ইসলামের যে নারীরা আছে তাদেরকে বলবো, আপনারা উঠে দাঁড়ান। আপনারা নিজেদেরকে প্রতিভা ভাববেন না, আপনারা উঠে দাঁড়ান এবং 12 তারিখে ব্যালটে ভোট দিন ধানের শীষে। যদি আপনারা ধানের শীষে ভোট দিন, তাহলে বুঝবো যে আপনারা এটা প্রতিবাদ করেছেন। আর না হলে যদি না দেন, তাহলে ভাববো আপনারা নিজেদেরকে প্রতিভা বলে স্বীকার করে নিয়েছেন। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আর এই জামাত ইসলামের আমল শফিকুর রহমান, তিনি নিজের বাসায় যান না, তিনি তার মা যায় না, তার মা বেঁচে আছেন কিনা, তিনি তার মাকে, তার স্ত্রীকে, তার বোনকে, তার কন্যা সন্তানকে মনটা কান্তি করে, যাদেরকে তিনি একটু আগে পরীক্ষা করেছেন, তাদের কাছে তিনি মনটা কান্তি করে। সুতরাং আমি তার স্ত্রীকেও বলবো, তার মা, সন্তান এবং বোনদেরকে বলবো, আপনারা উঠে দাঁড়ান, প্রতিবাদ করুন। এটা শুধু আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নারীদের জন্য অপমান নয়, এটা সমগ্র বাংলাদেশের নারী সমাজের অপমান। আর এই নারী সমাজের অপমানকে রুখে দেওয়ার জন্য আপনাদের এই 12 তারিখে ধানের শীষে ভোট দিতে হবে।